হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সবার আগে সবার কাছে একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ধীরে ধীরে কথা বলবো, কারণ উপরেই আমার বুড়িমা ঘুমাচ্ছে, আমেনা বুড়ি। তো আমি চাচ্ছি যে ভিডিওটা করতে করতে ও যেন উঠে না যায়। আজ আমি এই মুহূর্তে গার্ডেনে এসেছি আমার মরিচ গাছে খাবার দেওয়ার জন্য। আর আপনারা বরাবরই জানেন যে আমি প্রতিদিন একটি খাদ্যই মরিচ গাছে ব্যবহার করি। সো সেই খাবারটি দিতে দিতে আমি আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, তার উত্তর দিব। যার ভিতরে একটি প্রশ্ন হচ্ছে যে আপু, আমরা কাঁচামরিচ, রসুন, মরিচের পাউডার একসাথে ব্লেন্ড করে বেগুন এবং মরিচ গাছে দেওয়ার পরেও, স্প্রে করার পরেও অ্যাফিড পোকাগুলো যাচ্ছে না, এমনকি পোকাগুলো ফুলের ভেতরে গিয়ে ফলগুলোকে একেবারেই নিস্তেজ করে দিচ্ছি। সো এর জন্য কি করণীয়, আমি আপনাদের আজকে যে পদ্ধতিটি বলবো বা দেখাবো, আশা রাখছি এই পদ্ধতিটি হচ্ছে একটি গার্ডেনারের জন্য, আমরা যারা বাগান করি তাদের জন্য মেইন হাতিয়ার। একেবারে যখন সব কিছুতে আমরা ফেল হই, তখন আমরা এই হাতিয়ারটি ব্যবহার করি। তাছাড়া আমি যেই জিনিসটি স্প্রে করি, যা আপনারা ফেল হয়েছেন, আমি বরাবরই সফল হই। আমি কিন্তু কাঁচামরিচ আর রসুন এইগুলি ব্লেন্ড করে স্প্রে করে থাকি। তবে হ্যাঁ, বাবারও যে বাবা আছে তা হয়তো বা অ্যাফিড পোকা জানে না, আজকে জানবে যে বাবারও বাবা আছে। চলুন গাছে খাদ্য দিতে দিতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে ফেলি। শুকর আলহামদুলিল্লাহ, গাছে মরিচের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং পাতাগুলো অনেক বেশি সবুজ হয়েছে। সো আপনারা সবাই জানেন যে আমি কি খাদ্য ব্যবহার করি। প্রতিদিন আমি কিন্তু চাল ধোয়ার পানি ব্যবহার করি আমার গাছে। এই যে দেখুন, প্রতিদিন আমি আমার মরিচ গাছগুলোতে চাল ধোয়ার পানি দিই। এই যে অসাধারণভাবে আমার মরিচগুলো বাড়ছে। সো এই যে জাস্ট গাছের গোড়ায় গোড়ায় হালকা হালকা দিয়ে দিলেই এর থেকে বেশি আর প্রয়োজন হয় না। আমার যেইখানেই মরিচ গাছ থাকুক না কেন, আমি সেখানেই কিন্তু এই কাজই করি। একেবারে চাল ধোয়ার পানিটি আমি দিয়ে যাই, যেহেতু প্রতিদিন ভাত রান্না হয়, তাই এই চাল ধোয়ার পানি তো মরিচ গাছে আর পুঁইশাক গাছে আমার এভরিডের খাদ্য। এসব গাছে আমার অন্য কোনো খাদ্য আমি ব্যবহার করি না। এবার হচ্ছে যে কাজটি আপনারা করবেন, এই যে এমন একটি হোস পাইপ আপনারা নেবেন, যেখান দিয়ে পানিটি ঠিক এভাবে বের হবে। এরপর এই যে দেখুন, মরিচ গাছে ঠিক এভাবে আপনারা ওয়াটার ওয়াশ দিবেন। এতে করে যত অ্যাফিড পোকা আছে সব ধুয়ে যাবে। শুরুতে আপনাদের এভাবেই কাজ করতে হবে। প্রতিটি মরিচ গাছে হোস পাইপটি একটু গাছের দিকে নিয়ে নিতে হবে, যেন সবগুলো পোকা ধুয়ে যায়, এবং একটু নিচ দিক থেকে এভাবে দিতে হবে। এতে করে সবগুলো অ্যাফিড পোকা বা যে কোনো ধরনেরই পোকা বা লেডিবাগ সব কিন্তু চলে যাবে। এই যে দেখুন, পাতা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। যদিও আমার গাছে কোনো পোকামাকড় নেই, তারপরেও এভাবে যদি আপনারা ওয়াশটি দেন, কোনো প্রকারের পোকামাকড় এতে থাকবে না, এটা আমার গ্যারান্টি। যখনই পানি দেওয়া হয়ে যাবে, আপনারা প্রতিটি পাতা একটু কষ্ট করে ঠিক এভাবেই একটু উল্টে দেখে নেবেন যে কোনো প্রকারের পোকা অবশিষ্ট আছে কিনা। এখন আপনাদের অপেক্ষা করতে হবে গাছের এই পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। যেই গাছে আপনারা পানি দিয়েছেন, আপনাদেরকে অবশ্যই যেন গাছের পাতাটি শুকিয়ে আসে সেদিকে নজর রাখতে হবে। যখনই আপনাদের গাছের পাতাটি শুকিয়ে যাবে, পানিটি গাছের পাতা থেকে, ঠিক তখনই আপনারা নিম অয়েল বানাবেন। আর পারফেক্টলি কিভাবে নিম অয়েল বানানো যায় গাছের জন্য আমার চ্যানেলে আছে। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন নিম অয়েল লাবণী কিচেন, আপনারা পেয়ে যাবেন কিভাবে বানাতে হয়। নিম অয়েল গাছের জন্য, পোকার জন্য যতটা উপকারী, এটি হচ্ছে হাই লেভেলের একটি কীটনাশক বলা চলে, বাবার বাবা আমি যাকে বলি। আর এর উপরে কোনো কীটনাশক এই দুনিয়াতে আদৌ আছে বলে আমার জানা নেই। সো কিভাবে বানাতে হয় এটি গাছের পোকার জন্য এবং গাছের জন্য যেমন উপকার, ঠিক রাইট ওয়েতে বানাতে না পারলেও কিন্তু গাছের জন্য ক্ষতিকর বয়ে নিয়ে আসতে পারে। এই জন্য কীভাবে পারফেক্টলি বানাবেন আমার চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করে দেখবেন। যখনই পানিটি শুকিয়ে যাবে, আপনারা নিম অয়েল স্প্রে করে দিবেন। ট্রাস্ট মি, আপনাদের সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। এরপর আমি জানাচ্ছি, আরও একটি প্রশ্ন আমাকে করেছেন আমার মরিচ গাছের ভিডিও দেখে, যে আপু, আপনার পাশাপাশি মরিচ গাছের ভিতরে যে হলুদ রঙের মরিচটি, এটি কোন দেশের, এর নাম কি? এটি আসলে কোনো দেশের না, এটি আমাদের দেশেরই, বাংলাদেশেরই মরিচ, যা হচ্ছে ধানি অথবা কৃষ্ণচূড়া মরিচ। এর অনেকগুলো জাত থাকে, যা হচ্ছে কিছু শুরুই হয় কালো দিয়ে,
কিছু কিছু শুরু হয় সবুজ দিয়ে পরে কালো হয়, কিছু কিছু শুরু হয় হলুদ দিয়ে পরে পার্পেল হয়, বেগুনি রঙের হয়। সো অনেক ধরনের জাতের ভিতর এটি হচ্ছে একটি। সো এটি আমাদেরই বাংলাদেশের মরিচের বীজ। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই মরিচের বীজটির জন্য আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, labonykitchen.co.uk/shop, যেখানে আপনারা আমাদের দেশীয় সব ধরনের অর্গানিক বীজ পেয়ে যাবেন। তাছাড়া আমি এবছর লাউয়ের বীজ, চাইনিজ কুমড়ার বীজ কি হলো আমার, লাউয়ের বীজ, হাজারি লাউয়ের বীজ, দুধ এবং হচ্ছে বিন্দু লাউয়ের বীজ, তারপর হচ্ছে চাইনিজ লাউয়ের বীজ, ধনিয়ার বীজ, কিউকুম্বারের বীজ, আমি শশার বীজ, মূলার বীজ, এগুলি কিন্তু অলরেডি কালেক্ট করে ফেলেছি, সিমের বীজ, তো এবং এই মরিচের বীজও আমি করব। তো আপনাদের যাদের প্রয়োজন হয় দেশীয় সব ধরনের বীজ আপনারা আমার ওয়েবসাইটে পাবেন। প্লিজ একবার সেখানে গিয়ে ঘুরে আসেন, কারণ এই 2023-র বীজ যদি আপনারা 2024-এ লাগান খুব কুইক আপনারা গাছ পাবেন। কারণ হচ্ছে আপনারা, আমি বলছি না যে আপনারা আমার ওয়েবসাইট থেকে কিনুন, মেক শিওর আপনারা 2000 ওরে আল্লাহ 2024-এ সামনের বছর আপনারা যে গাছ লাগাবেন সেই বীজ যেখান থেকে আপনারা কালেক্ট করেন না কেন, বাজারজাত করেন না কেন, প্যাকেটের গায়ে অবশ্যই আপনারা সালটি দেখে নেবেন যে কত সালের বীজ এটি বাজারজাত হয়েছে, প্যাকেটজাত হয়েছে। আর যদি আপনারা কারো কাছ থেকে কালেক্ট করেন তাদের জিজ্ঞেস করবেন যে এটা কোন সালের বীজ আপনি নিচ্ছেন। কেউ হয়তো বা 2020-এ বীজ করেছে, কেউ 2021-এ, কেউ 2023-এ। সো আপনারা যদি কারো মাধ্যমে কালেক্ট করেন চেষ্টা করবেন 2023-এর বীজ 2024-এ লাগাতে। আর যেখানে যদি আপনারা প্যাকেট থেকে, বাজার থেকে কেনেন, প্যাকেটের গায়ে লেখা দেখবেন যে কত সালে এই বীজটি বাজারজাত হয়েছে। আর যদি কোনো অপশন খুঁজে না পান, labonykitchen.co.uk/shop তো আছেই আপনাদের সাথে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফেজ।